টাইগারদের মানসিক পরিবর্তন নিয়ে খুশি মোহাম্মদ সালাউদ্দিন। দ্বিতীয় ম্যাচেও জয়টা চান একেবারে রঙিন। লিটনের মাথা ভালো, ক্যাপ্টেন্সিও দারুণ। ওর নেতৃত্বে এশিয়া কাপে জ্বলবে এক ঝাঁক তরুণ। ব্যাটিং বোলিং এর সাথে বাংলাদেশের ফিল্ডিং এ উন্নতি হলো কত। সাবেক কোচ রায়ান কুক বললেন, নেই আগের মতো। জিমিয়ে পড়া ফুটবলে ফের হামজা ইফেক্ট দরকার। এখনো অপেক্ষা নেক্সট মিশনে ওকে পাওয়ার। এখন কেউ অন্যের খারাপ খেলার দিকে তাকিয়ে থাকে না, পারফর্ম করেই সবাই দলে টিকে থাকতে চায়। ক্রিকেটারদের মানসিক পরিবর্তন নিয়ে খুশি কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সাইফ হাসানের পারফরমেন্সে খুশি তিনি, তবে এখনই আকাশে ওঠাতে আপত্তি। জুলিয়ান উড একেবারেই একা একা হেঁটে যাচ্ছেন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে যেই আউটার স্টেডিয়াম আছে সেখানে প্র্যাকটিসে। রায়ান কুক ডাচ হেড কোচ, তিনি জুলিয়ান উডের কাছ থেকে প্রো ভেলোসিটি যেই ব্যাটটা সেটা দেখছেন, বোঝার চেষ্টা করছেন বাংলাদেশের ক্রিকেটাররা আসলে পাওয়ার হিটিংয়ে কিভাবে এতটা উন্নতি করলো। এবং ম্যাক্স ওডাউট নেদারল্যান্ডসের ক্রিকেটার, তিনি সেই প্রো ভেলোসিটি ব্যাট দিয়ে প্র্যাকটিস করলেন, পাওয়ার হিটিংটা প্র্যাকটিস করলেন এবং বোঝার চেষ্টা করছেন বাংলাদেশের ক্রিকেটাররা আসলে ঠিক কিভাবে পাওয়ার হিটিংয়ে এতটা উন্নতি করলো, সেই ম্যাজিকটা জানার চেষ্টা করছেন। নিঃসন্দেহে ডাচ ক্রিকেটাররা বা ডাচ ক্রিকেট দল জুলিয়ান উডকে ঠিক বাংলাদেশের মতো হয়তোবা তারাও কোনো একটা সময়ে এরকম কোর্সের জন্য বা বিশেষ ক্যাম্পের জন্য ডাকবেন তাদের পাওয়ার হিটিংয়ের উন্নতির জন্য। বাংলাদেশ দল আগের দিন ঠিক যেভাবে আসলে ব্যাটিংটা করেছে, নিঃসন্দেহে জুলিয়ান উড সেই জায়গাটায় হ্যাপি একজন কোচ বা হ্যাপি একজন মানুষ হতেই পারেন। অর্থাৎ বাংলাদেশের যেই পাওয়ার হিটিং নিয়ে তিনি এতদিন কাজ করছিলেন, সেখানটায় বাংলাদেশ দল প্রথম টি-20তেই কিন্তু দেখিয়ে দিয়েছে যে তারা আসলে উন্নতির ধারাটা বজায় রাখছে। উডের ক্লাসে একটু বেশি সিরিয়াস শামীম, তার অসুস্থতায় একাদশের জায়গা পেয়েই ম্যাজিক দেখিয়েছেন সাইফ। তাই প্রশ্ন, পরের ম্যাচে শামীমের জায়গা হবে তো? কাকে রেখে কাকে খেলাবে টিম ম্যানেজমেন্ট মধুর সমস্যাতে? দলে এমন কম্পিটিশনই তো দেখতে চায় সিলেকশন প্যানেল। যারা সাইড লাইনে বসে থাকে তারা যত পারফর্মার হবে সেটা টিমের ভিতরে কিন্তু অনেক ইম্প্যাক্ট করবে। তো আমাদের পারফর্মার যত আসবে সেটা আমার টিমের জন্য ভালো। শামীম অনেক ভালো পারফর্ম করছে, যেহেতু সুস্থ খেলতে পারে না। সাইফ সুযোগ পেয়েছে, তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার আগে হয়তো সে ভালো করেনি, এই একটা ম্যাচ খেললো, সে ভালো করেছে, সেটা টিমের জন্য অনেক ভালো এবং তার নিজের ক্যারিয়ারের জন্য ভালো। নেটে সোহানের দারুণ সব শট, জুলিয়ান হাততালি দিয়ে দিচ্ছেন উৎসাহ। এশিয়া কাপের আগে বেঞ্চের ক্রিকেটারদের এমন উন্নতিতে কোচিং স্টাফরা বেশ খুশি। ক্রিকেটাররাও জানেন সুযোগ আসলেই কাজে লাগাতে হবে, ব্যর্থ হলেই আউট হতে হবে। আগে হয়তো টিকে থাকার জন্য খেলতো, এখন পারফর্ম করার জন্য যখন খেলবে সেটা টিমের জন্য অনেক লাভ। এইটা হয়ে গেলে আসলে আমাদের কাজ অনেক কমে যাবে। এটা হইলে এটা টিমের জন্য অনেক বেটার। সবাই পারফর্ম করে, তাই সবাই যেন পারফর্ম করে যেন টিকে থাকে। এরকম না যে ও ভালো খেলে না দেখে আরেকজন সুযোগ পেলো, সেটা আসলে চাই না। চাই যে পারফর্ম করছে তার চেয়ে কেউ বেটার পারফর্ম করে যদি টিমে ঢুকে, সেটা টিমের জন্য আসলে অনেক লাভ। সোমবার দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চায় টিম বাংলাদেশ। 1-0 এগিয়ে থাকলেও টিম ম্যানেজমেন্ট পরীক্ষা নিরীক্ষার বিপক্ষে। দ্বিতীয় টি-20তেও তাই নামানো হবে স্কোয়াডের সেরা একাদশ। এখানে আসলে এটা এক্সপেরিমেন্ট করার জায়গা না, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট। এটা যদি আমার প্র্যাকটিস ম্যাচ হতো তখন হয়তো আমি চিন্তা ভাবনা করতে পারতাম, বাট এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট, আমি এক্সপেরিমেন্ট করার জায়গা না। আমাকে জেতার জন্য আসলে যেই ডিসিশনটা নেওয়া দরকার আমরা সেই ডিসিশনটা নেওয়ারই চেষ্টা করব। লিটনের মাথা ভালো, মাঠে ক্যাপ্টেন্সিও করছেন দুর্দান্ত। এলকেডির প্রশংসায় পঞ্চমুখ সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। টি-20-র এই দলটার ভয় ডরহীন খেলায় বেশ মুগ্ধ তিনি। সুজনের বিশ্বাস, এশিয়া কাপেও দাপট দেখানোর সামর্থ্য আছে লিটনের বাংলাদেশ। শক্ত করে বেঁধেছে ফিতা, লিটনকে থামাবে কে? কোটি ভক্ত তাকে নিয়ে স্বপ্ন আঁকছে। ব্যাটিংয়ে কি ক্যাপ্টেন্সিতে লিটন দাস মন কাটছে? শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে 29 বলে 54, ক্যাপ্টেন্স নক। একটা শট আলাদাভাবে স্পটলাইট কারে। রিভার্স সুইপ পারফেক্টলি খেলতে পারায় লিটনের মুখেও হাসি ফোটে। ওই ইনোভেটিভ দৃষ্টিনন্দন শটটাই আয়ত্তে আনতে প্র্যাকটিসে বেশ ঘামও ঝরিয়েছিলেন। ইন্ট্রোভার্ট লিটন দলের নেতা হয়ে টিম ম্যানে রূপ নিয়েছেন। ব্যাক টু ব্যাক সিরিজ জয়। ডাচদের বিপক্ষেও প্রথম ম্যাচে এলকেডির নেতৃত্বে ডমিনেটিং পারফরমেন্স টিম বাংলাদেশের। শ্রীলঙ্কায়, মিরপুরে, এখন সিলেটে 3 প্রতিপক্ষের বিপক্ষেই কাপ্তান লিটনে মুগ্ধ খালেদ মাহমুদ সুজন। ক্যাপ্টেন লিটনকে আপনি কিভাবে রেট করেন? ব্যাক টু ব্যাক 2টো সিরিজ জয়,
তার মাঠে ইনভলভমেন্ট কিভাবে দেখেন? লিটন ইজ এ ভেরি গুড থিঙ্কার, ফার্স্ট কথা হচ্ছে ভেরি গুড থিঙ্কার, আমি বলে ক্রিকেট নলেজেবল, মানে ভালো। এবং আমি মাঠে ওর যথেষ্ট আই ওয়াজ ভেরি হ্যাপি যে লিটন একটা ইন্ট্রোভার্ট, সবাই আমরা সেটা জানি, বাট ও যে মাঠে চালিয়েছে আই ওয়াজ ভেরি হ্যাপি যে প্রত্যেকটা ছোটো ছোটো জিনিসকে ও মাথায় রাখছিল, চোখ রাখছে যে, এবং এই যে মানে ওর যে বলিং হ্যান্ডলিং বা চেঞ্জেস, যে গদবাদা আমি এর পরে স্পিনার আনবে, পেস আনতে হবে, এই যে একটা পরিবর্তন, ঈশাদকেও এমন হয়েছে যে 19 নম্বর ওভার বল করেছে না, তো এই সাহসটা আমার দারুণ লেগেছে লিটনের, আমি মনে করি। এবং ও যে বুদ্ধিমান ক্যাপ্টেন বা ক্রিকেট সম্বন্ধে ওর অ্যাবিলিটি জানাটা খুব ভালো, তো এটা আমার ভালো লেগেছে। লিটন ওয়াজ মানে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। অধিনায়ক লিটনের প্রথম বড় চ্যালেঞ্জ আসন্ন এশিয়া কাপ। মরুর বুকে এলকেডির আছে সুখস্মৃতিও। 2018 এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে হাঁকিয়েছিলেন অসাধারণ সেঞ্চুরি। এবার কি ছোট ফরম্যাটে নেতা লিটন সামনে থেকে নেতৃত্ব দিতে পারবেন? গ্রুপ পর্ব ডিঙিয়ে ভারত পাকিস্তানকেও চমকে দেবে টাইগাররা? আপনি যদি ভালো ক্রিকেট খেলেন পারবেন না কেন, আমার কথাটা হচ্ছে, হ্যাঁ, আপনি পাকিস্তানকে তো এখানে হারালেন, আপনি ইন্ডিয়া আপনার জন্য টাফেস্টই পাবে। ইন্ডিয়া ডেফিনেটলি এই ফর্মেটে ওরা এত মুখস্থ, এত অভ্যস্ত, এত ভালো ক্রিকেটার আছে, আপনি দেখেন ওদের মানে ইন্ডিয়া মানে 10টা টিম বানাতে পারবে, ঠিক না, এত ভালো ভালো প্লেয়ার আছে। বাট তারপরও ইন আ গিভেন ডে আপনি হারাতে পারবেন, এটাই বিশেষজ্ঞ না, আমাদের মধ্যে সেই ক্যাপেবল অ্যাবিলিটি এখন আছে। কিন্তু আমাদের বলে গেলাম ওইটাই, মানে আমাদের যেদিনকে আমরা একটা বড় দলকে হারাবো সেদিনকে আমাদের সব কিছু একসাথে ক্লিক করতে হবে, তাহলে আমাদের প্রত্যেকটা মানে ইঞ্জিন যাতে একসাথে ক্লিক করে, তাহলে যদি হয় তাহলে আমার মনে হয় যে খুব ডিফিকাল্ট হবে না। বাট হ্যাঁ, মানে স্বপ্ন দেখতে তো কোনো দোষ নাই যে আমরা ভালো করবো না কেন, সব স্বপ্ন দোষ নাই। তো আমার মনে হয় যে আমাদের অ্যাবিলিটি আছে, ছেলেরা ভালো করছে, এই কন্টিনিউশনটা ধরে রাখতে হবে। এবং যেটা আমি বললাম যে আমরা হারি জিতি ম্যাটেরিয়াল, বাট আমাদের এই ফ্রিডম, এই সাহস নিয়ে এটা। বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক হওয়ার কোনো উপায় নেই রায়ান কুকের। একে তো এখান থেকে চাকরি হারানোর স্মৃতি আছে, তারপর নেদারল্যান্ডসের হেড কোচ হিসেবে এসেও দল বিপদ সামাল দিতে পারছে না মোটেও। প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণ করেছে ডাচরা। কুক অবশ্য বলছেন বাংলাদেশ একটু বেশি ভালো খেলেছে, তবে কি তিনি যে জায়গায় দেখে গিয়েছিলেন দলকে, সেখান থেকে উন্নতি হয়েছে? 11 বছর, পাক্কা 11 বছর পর বাংলাদেশের মাটিতে এবার পা রেখেছে নেদারল্যান্ডসের ক্রিকেট দল। 2014 টি-20 বিশ্বকাপ খেলতে এসেছিল ওরা। নস্টালজিক হওয়ার এবার কোনো কারণ নেই, এই দলের একজনও ছিল না সেবার। ডাচদের জন্য বাংলাদেশে আসা নতুন অভিজ্ঞতা হলেও তাদের হেড কোচ রায়ান কুকের এই মাটির গন্ধ মনে থাকারই কথা, সেটা তার আছেও। পয়লা প্রেস মিটেই পরিষ্কার ইংরেজিতে বলেছিলেন, দেশটা একই, পরিবেশ কন্ডিশনও এক, কিন্তু এসব নিয়ে খুব বেশি খুশি হওয়ার তো সুযোগ নেই। তাকে ব্যর্থতার দায় নিয়ে চলে যেতে হয়েছিল। প্রফেশনাল হিসেবে কুকের সেসব কিছু মনে রাখার কথা না, তবে একটা তুলনামূলক আলাপ তো আসবেই। কুক বাংলাদেশের ফিল্ডিংকে যে অবস্থায় রেখে গিয়েছিলেন সেখান থেকে উন্নতি হয়েছে কতটা। এর মধ্যে বাংলাদেশ দলের ওপর দিয়ে স্টিম রোলার গেছে অনেক। হাতুরু সিংহে এসে ঘোষণা করেছিলেন টাইগারদের অন্তত এশিয়ার সেরা ফিল্ডিং টিম হতে হবে। সেই ফিটনেস না থাকলে কেবল ব্যাটিং আর বোলিং দিয়ে দলে টিকে থাকা যাবে না। সেই ছাকনি দাঁড় করিয়ে বাংলাদেশ দলের একটা বড় অংশকে ছেঁটে ফেলার মিশনে নেমেছিলেন লঙ্কান কোচ। এখন যে টি-20 দল, সেখান থেকে পুরনোরা বিদায় নিয়েছেন ক্যালেন্ডারের পাতা উল্টানোর নিয়ম মেনে নিয়েই। লিটনের নেতৃত্বে নতুন আর তারুণ্যের বিজয় কেতন ওড়াচ্ছে টাইগাররা। প্রথম ম্যাচে ওদের চমৎকার ফিল্ডিং ডিসপ্লে দলটার সাবেক ফিল্ডিং কোচ প্রতিপক্ষের জার্সি পরে সাইডলাইনে বসে কেমন দেখলেন? বাংলাদেশের বোলাররা খুবই ডিসিপ্লিন বোলিং করেছে, বল বের করতে পারছিলাম না আমরা, ওদিকে ফিল্ডাররাও সুপার পারফরমেন্স দেখাচ্ছিল। এমন সিচুয়েশনে তো সত্যি নিজেদের পক্ষে মোমেন্টাম বের করে আনা খুবই কঠিন। বাংলাদেশকে সেই ক্রেডিট দিতেই হবে। একদম টু দ্য পয়েন্ট কথা বললে বাংলাদেশ প্রথম ম্যাচে ডাচদের মোট 8টা উইকেট শিকার করেছে, যার কোনোটাতেই বোলারকে একক কৃতিত্ব দেওয়ার উপায় নেই। মোট 7টা ক্যাচ আর একটা রান আউট। জাকের আলী অনিক একাই 3টা ক্যাচ নিয়েছেন, তাওহিদ হৃদয় 2টি, সাইফ আর ইমন 1টা করে। নেদারল্যান্ডসকে কোনো সুযোগই দেয়নি কেউ। বাংলাদেশ দলের সাবেক ফিল্ডিং কোচ কুককে হয়তো দেখিয়ে দেওয়ার জন্যই মরিয়া হয়েছিলেন প্রত্যেকে। এখন প্রশ্ন হলো, দারুণ এই ফিল্ডিং এর ধারাবাহিকতা বাংলাদেশ ধরে রাখতে পারবে কিনা, আর সেটাও বড় দলগুলোর বিপক্ষে, বিশেষ করে আসন্ন এশিয়া কাপেও বজায় থাকবে তো? হঠাৎ করে যেন ঝিমিয়ে পড়েছে দেশের ফুটবলের উন্মাদনা। সেপ্টেম্বরে ফিফা উইন্ডো নিয়ে খুব একটা আগ্রহ নাই বাংলার পাগলাটে ফ্যানদের। তবে কি হামজার থাকা না থাকার দোলাচলই উত্তেজনা কমার কারণ? যদিও এখনো ফিকে হয়ে যায়নি ইপিএল তারকাকে দলে পাওয়ার সম্ভাবনা। হামজা চৌধুরীর ম্যাচ দেখতে
সেদিন এভাবে গেট ভেঙে ঢুকে পড়েছিল সমর্থকেরা। ভুটানের পর সিঙ্গাপুর ম্যাচেও উত্তাল ছিল গ্যালারি, কিন্তু তারপরেই যেন ঝিমিয়ে পড়েছে উন্মাদনা। সেপ্টেম্বরের ফিফা উইন্ডো নিয়ে দর্শক মনে নেই তেমন কোনো আগ্রহ। অবাক করা বিষয়, শুধু বাংলাদেশি নয়, নেপালি ফ্যানদের মাঝেও তৈরি হয়েছে মন খারাপের গল্প। তবে কি এর পেছনে কারণ ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরীর খেলা না খেলা? অফকোর্স একটা হামজা আসা মানে হলো হামজা সমিতির এখানে আসা, সেটার একটা হাইপ আলাদা, এবং বাংলাদেশে খেলা সেটা তো একটা আলাদা ডিফারেন্ট একটা অ্যাটমসফিয়ার তৈরি করে। আর সেসব ক্ষেত্রে এখন যেহেতু আমরা অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছি এবং ফ্রেন্ডলি ম্যাচ আমাদের নেপালের সাথে যে ম্যাচটা, সেটা তো আসলে ওখানে আমি যতটুকু দেখেছি ওরাও কিন্তু এক্সাইটেড ছিল হামজাকে নিয়ে খেলার ব্যাপারে। দ্বিতীয় টি-20তেও নেদারল্যান্ডসকে হারাতে চায় বাংলাদেশ।